ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পোলট্রি তথ্য ও সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মুরগির বিভিন্ন রঙের ফিসিস বা পায়খানার সঙ্গে পরিচিত হওয়া এবং এর কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানা। তো আজকে আমরা ছবিসহ প্রত্যেকটি মুরগির পায়খানার ছবি দেখব এবং এর কারণ কি এবং কিভাবে আমরা এর সমাধান করতে পারি এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা জানব মুরগির বিভিন্ন রঙের বা ধরনের পায়খানার কারণ ও তার প্রতিকার। এই ছবিতে যে পায়খানাটি দেখতে পাচ্ছেন এটি মুরগির স্বাভাবিক অন্ত্রীয় মল বা বিষ্ঠা এবং সাধারণত মুরগির এ ধরনের পায়খানা বাদামি বা সবুজ বাদামি, মাঝারি ঘন এবং অধিক দুর্গন্ধযুক্ত নয় এরকম হয়ে থাকে এবং এর কনফর্মিটি বা এর যে গঠন সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শক্ত। এখন ছবিতে যে মুরগির পায়খানাটি দেখতে পাচ্ছেন এটি স্বাভাবিক সিকাল মল বা সিকামের বিষ্ঠা। সহজভাবে মুরগির স্বাভাবিক সিকাল মল সাধারণত গাঢ় বাদামি, নরম বা পেস্টের মতো, কিছুটা আঠালো এবং তীব্র গন্ধযুক্ত হতে পারে। এটি নির্দিষ্ট সময় পর পর বের হয় এবং সবসময় রোগের লক্ষণ নয়। এখন আমরা ছবিতে যে মুরগির পায়খানাটি দেখতে পাচ্ছি এটিকে আমরা লুজ ড্রপিং বা ডায়রিয়া বলি। মুরগির মল যখন স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত পাতলা বা পানির মতো ঢিলা হয় তখন তাকে আমরা লুজ ড্রপিং বা ডায়রিয়া বলে থাকি। এটি হতে পারে হঠাৎ করে খাদ্য পরিবর্তন, অতিরিক্ত পানি পান, গরমের স্ট্রেস বা খাদ্যনালীর যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হতে পারে। সুতরাং আমাদেরকে কারণ নির্ণয় করে এটি প্রতিকারের যথাযথ ব্যবস্থা নিতে হবে। যেমন যদি হঠাৎ করে খাদ্য পরিবর্তনের কারণে হয়ে থাকে তাহলে আমাদেরকে 3 থেকে 4 দিন খাদ্য পরিবর্তনের যে নিয়ম আছে এটি মেনে খাদ্য পরিবর্তন করতে হবে। আবার গরমে যাতে মুরগি অতিরিক্ত পানি পান না করে এজন্য মুরগির ফ্যান বা মুরগির শরীর ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হবে। আর অবশ্যই ফার্মে হাইজেনিক কন্ডিশন বা স্বাস্থ্যসম্মত খাবার পাত্র, পানির পাত্র ভালোভাবে পরিষ্কার রাখতে হবে যাতে রোগ জীবাণু খাদ্যনালীতে ইনফেকশন করতে না পারে। এই জন্য যথাযথ ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন আপনারা ছবিতে যে পায়খানাটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা ফিড প্যাসেজ বা আনডাইজেস্টেড ফিড ড্রপিংসও বলে থাকি। অর্থাৎ খাবার হজম না হয়ে এটি পায়খানার সাথে বের হয়ে আসে। মুরগির মলের সাথে যখন দানাদার খাদ্য, ভাঙা ভুট্টা, চাল, গম বা ফিডের কণা দেখা যায় তখন তাকে ফিড প্যাসেজ বলা হয়। এটি সাধারণত দেখা যায় যখন খাদ্য ভালোভাবে হজম হয় না বা যখন ইন্টেস্টাইনে যতটুকু সময় থাকার কথা খাবার অতটুকু সময় না থেকে যদি আগেই বের হয় তো তখন এ ধরনের সমস্যা আমরা দেখতে পারি। এটি সাধারণত এনজাইমের ঘাটতির কারণেও হতে পারে অথবা মাইক্রোটক্সিনজনিত সমস্যার কারণেও হতে পারে, খারাপ মানের ফিড হলেও হতে পারে, খাবারে যদি অতিরিক্ত লবণ থাকে সেই কারণেও হতে পারে বা খাদ্যনালীর কোনো ইনফেকশনের কারণেও হতে পারে। এই ক্ষেত্রে আমরা অন্য কারণ যেগুলো আছে সেগুলো সঠিকভাবে নির্ণয় করে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি। তবে অন্য জিনিসগুলো যদি ঠিক থাকে তবে সেক্ষেত্রে হজমের জন্য আমরা এনজাইম ব্যবহার করতে পারি এবং সাথে আমরা অ্যাসিডিফায়ার দিতে পারি। ছবিতে এখন যে পায়খানাটি দেখতে পাচ্ছেন এটি কমলা রঙের মিউকাস বা স্লেমার উপস্থিতি দেখা যাচ্ছে। মুরগির মলে যদি কমলা রঙের 18 স্লেমা দেখা যায় তাহলে এটি অন্ত্রের জ্বালা, প্রদাহ বা অন্ত্রের আবরণ ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ প্রকাশ করে, অর্থাৎ পায়খানার সাথে মিউকাস ছিঁড়ে চলে আসে। এটি সাধারণত কোক্সিডিওসিস বা নেক্রোটিক এন্টারাইটিসের একটি কম্বাইন্ড ইনফেকশন হওয়ার পরবর্তী স্টেজে সাধারণত এই ধরনের লক্ষণ দেখা যায় এবং এই ধরনের লক্ষণ দেখলে আমরা সাধারণত অ্যাসিডিফায়ার, প্রোবায়োটিক্স এবং এসেনশিয়াল ওয়েল আমরা ব্যবহার করতে পারি। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন তাতে লাল রক্ত মিশ্রিত মল বা রক্তযুক্ত বিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। মুরগির মলে যদি তাজা রক্ত দেখা যায় তাহলে এটি সাধারণত অন্ত্রের ক্ষত, রক্তক্ষরণ বা কোক্সিডিওসিসের গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। এটি বিশেষ করে সিকাল কোক্সিডিওসিস বা অন্ত্রের গুরুত্বপূর্ণ প্রদাহের ফলে দেখা যায়। এক্ষেত্রে আমরা অ্যান্টিকক্সিডিয়াল ব্যবহার করতে পারি, সাথে ভিটামিন সি এবং ভিটামিন কে আমরা ব্যবহার করতে পারি।
এখন আমরা ছবিতে যেটি দেখতে পাচ্ছি এটাকে আমরা হোয়াইট ডায়রিয়া বলছি, বা সাদা ডায়রিয়া বা সাদা পাতলা মল। মুরগির মল যদি সাদা পাতলা বা পানির মতো হয় তখন তাকে হোয়াইট ডায়রিয়া বলা হয়। এটি সাধারণত পুলোরাম ডিজিজে, সালমোনেলা দ্বারা আক্রান্ত পুলোরাম ডিজিজে এই ধরনের লক্ষণ আমরা পেয়ে থাকি। এছাড়াও কিডনির সমস্যার কারণেও এই ধরনের পায়খানা হইতে পারে। এছাড়া গরমের স্ট্রেস বা খাদ্যনালীর অন্য ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের কারণেও এ ধরনের হতে পারে। এই ক্ষেত্রে আমরা অবশ্যই একটি ভালো মানের অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, কিডনি টনিক ব্যবহার করতে পারি এবং স্যালাইনও ব্যবহার করতে পারি। ছবিতে এখন যে পায়খানাটি দেখতে পাচ্ছেন সেটি সবুজাভ ডায়রিয়া বা সবুজ রঙের পাতলা মল। মুরগির মল যদি সবুজ রঙের বা সবুজ পাতলা হয় তাহলে এটি সাধারণত খাদ্য না খাওয়া, খাদ্যের সাথে বেশি পরিমাণে পিত্তরস মিশে যাওয়া, অন্ত্রের সমস্যা বা সংক্রমণের কারণে হতে পারে। এটি সাধারণত নিউক্যাসল ডিজিজে এ ধরনের আমরা পায়খানা দেখতে পারি, গ্রিনিশ ডায়রিয়া। এছাড়া ফাউল কলেরাও এটি হতে পারে। এছাড়াও অন্ত্রের ইনফেকশন বা দীর্ঘ সময় যদি মুরগি না খেয়ে থাকে তাহলে পিত্তরস খাদ্যনালীতে এসেও অনেক সময় এ ধরনের লক্ষণ দেখা যেতে পারে। সুতরাং আমরা লক্ষণ বুঝে যথাযথ ব্যবস্থা নিব। তবে নিউক্যাসল ডিজিজ বা ফাউল কলেরার ক্ষেত্রে অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, ইলেকট্রোলাইটস ব্যবহার করব এবং অন্য লক্ষণ যেগুলো থাকে সেগুলোর সহায়ক চিকিৎসা আমরা দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।